দেখি এখন ধান আছে, একটু কি দেখানো যাবে? হ্যাঁ যাবে বলতে ধান হচ্ছে কতটুকু ধান আটবে এটার মধ্যে? কয় মন? 150 মন। 150 মন। আচ্ছা, অর্থাৎ এই জায়গা যদি নির্ভর এই বাংলাদেশে কৃষক যদি ভালো থাকে তাহলে কিন্তু বাংলাদেশ ভালো থাকবে। বিশাল বিশাল ধানের গোলা, এইগুলো কিন্তু এমন একটি সময় ছিল যে প্রতিটি বাড়ি কিন্তু ধানের কোলা ছিল এবং তার মধ্যে ধান রাখা হতো। কিন্তু আমরা এই অঞ্চলে এসে দেখলাম যে দারুণভাবে একটি ধানের গোলা তৈরি করেছে। এইটি আমরা একটু আপনাদেরকে দেখাবো। আমরা একটু ভিতরে চলে যাব। দর্শক, এই যে এটা হচ্ছে ধানের একটা সাইন আমরা দেখালাম। আমরা এই মুহূর্তে একটু ভিতরে নিয়ে যাবো যে আসলে কি যত্ন করে এখানে ধানগুলো রাখা হয়। তো এই ধানের গোলা কিন্তু একেবারে প্রায় বিলুপ্তির পথে। অর্থাৎ আগে যখন একটা সময় ছিল যে মানে কৃষকের যে গোলা ভরা ধান ছিল সেই গোলাই কিন্তু এইটা। কিন্তু দর্শক, আমরা সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি গ্রাম থেকে আমাদের বিলুপ্তি যে প্রায় ধানের যে গোলা, বিশাল বিশাল ধানের গোলা, এইগুলো কিন্তু এমন একটি সময় ছিল যে প্রতিটি বাড়ি কিন্তু ধানের কোলা ছিল এবং তার মধ্যে ধান রাখা হতো। কিন্তু আমরা এই অঞ্চলে এসে দেখলাম যে দারুণভাবে একটি ধানের গোলা তৈরি করেছে। এইটি আমরা একটু আপনাদেরকে দেখাবো। চারপাশ ঘুরে যদি একটু দেখাই, এই যে ধানের গোলার সাইজ, আমরা একটু ভিতরে চলে যাব। দর্শক, এই যে এটা হচ্ছে ধানের একটা সাইন আমরা দেখালাম। আমরা এই মুহূর্তে একটু ভিতরে নিয়ে যাবো যে আসলে কি যত্ন করে এখানে ধানগুলো রাখা হয়। তো এই ধানের গোলা কিন্তু একেবারে প্রায় বিলুপ্তির পথে। অর্থাৎ আগে যখন একটা সময় ছিল যে মানে কৃষকের যে গোলা ভরা ধান ছিল সেই গোলাই কিন্তু এইটা। কিন্তু সময়ের আবর্তনে কিন্তু সেটি প্রায় মানে বিলুপ্তির পথে। কিন্তু আমরা সাতক্ষীরার এইখানে এসে কিন্তু সেটি দেখতে পারলাম। আমি আরমানকে যদি অনুরোধ করি যে এইটা হচ্ছে গোলার মধ্যে ঢোকে, এই ঘরের মধ্যে আবার আরেকটি ঘর রয়েছে এবং এর মধ্যে কি এখন ধান আছে? একটু কি দেখানো যাবে? হ্যাঁ যাবে বলতে মানে এটা কি খোলা খোলা লাগবে? এটা কি আটকানো? না, এই দরজা খুলতে হবে। ও ওইটা খোলার পরে ধান ছিল, এখন তো বিক্রি করে এই ভিতরে এখন আপাতত নেই, সব এবার ধান বোঝায়। এবার ধান আচ্ছা, এর মধ্যে ধান হচ্ছে কতটুকু ধান আটবে এটার মধ্যে? কয় মন? 150 মন। 150 মন। আচ্ছা, এখন আপাতত নেই, না, এখন বিক্রি করে আবার এই নতুন ধান তুলতে হবে। আচ্ছা, অর্থাৎ এই জায়গা যদি আমরা দেখাতে পারি দর্শক যে এর মধ্যে প্রায় 150 মন ধান আসলে আটে। তো এরকম কি প্রতিটা বাড়িতেই আছে? এরকম প্রায় বাড়িতেই। দর্শক, আমি যেটি বলছিলাম যে সময়ের আবর্তনে কিন্তু কৃষকের এই গোলা এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই অঞ্চলে এসে দেখে আমাদের খুবই ভালো লাগলো। আমরা তো এমন একটি বাংলাদেশ যাই, আমাদের কৃষি নির্ভর এই বাংলাদেশে কৃষক যদি ভালো থাকে তাহলে কিন্তু বাংলাদেশ ভালো থাকবে। এবং তথ্য প্রযুক্তি, আধুনিকতার ছোঁয়া যেটাই বলেন না কেন, কৃষকের উপর নির্ভর করে আমাদের আগামী দিনের সুন্দর বাংলাদেশ। আমরা প্রত্যাশা করি কৃষকের এই যে গোলা, এই গোলাটি তারা এই অঞ্চলের মানুষ ধরে রেখেছে এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটি সফলতার সঙ্গে হোক। দর্শক, আমরা এখন বিদায় নিচ্ছি এই সাতক্ষীরার তালা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।